হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছো? আজকে আমি শেয়ার করব ঢাকা থেকে ব্যাংককের ট্রানজিট নিয়ে আমার ফুকেট যাওয়ার একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা। ভয়ঙ্কর বলছি কারণ শুনলে তোমরা নিজেরাই বুঝবে এটা কতটা আহ, বিরক্তিকর একটা অভিজ্ঞতা ছিল। তো এখন আমি আছি ঢাকা এয়ারপোর্টে। আমি ধীরে ধীরে এগুচ্ছি আমার ফ্লাইটের দিকে। এই ফ্লাইটটার সময়সূচি ছিল বেলা 12:40 থেকে, এবং 5:10-এ আমাদের পৌঁছে যাওয়ার কথা ছিল সুবর্ণভূমি এয়ারপোর্ট ব্যাংককে। থাই এয়ারলাইন্সটা অনেক ভালো রিভিউ শুনেছি, এবং এই ফ্লাইটটা কিন্তু বেশ বড় ছিল এবং অনেক যাত্রী ছিল, একদমই কানায় কানায় যাত্রীতে পূর্ণ ছিল। এবং এই এয়ারলাইন্সের সার্ভিসটা যদি আমি বলি, খুব ভালো সার্ভিস ছিল এবং খুব ভালো স্মুথ একটা আমাদের ট্রাভেল এক্সপিরিয়েন্স ছিল। কিন্তু ওদের একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে ওরা অনেক দেরি করে ঢাকা এয়ারপোর্টে প্রসেসিংটা শুরু করে, এবং আমাদের ফ্লাইট টাইমটা কিন্তু বেশ খানিকটা ডিলে হয়, যার কারণে আমাদেরকে অনেকটা ভোগান্তিতে পড়তে হয়েছে। কারণ আমাদের ওই একই দিনে ফ্লাইট ছিল আরেকটা, সেটা হচ্ছে ব্যাংকক থেকে ফুকেটে, এবং সেটা ছিল সন্ধ্যা 6:30 থেকে, এবং 1.5 ঘন্টার ভেতরে আমাদের রাত 8টায় পৌঁছে যাওয়ার কথা ছিল ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এবং দুইটা ফ্লাইটের মাঝে আমাদের কিন্তু বিরতি ছিল 1 ঘন্টা 20 মিনিট। কিন্তু ওই যে বললাম যে প্রথম আমাদের যে ফ্লাইটটা ব্যাংককে আমাদের নিয়ে যাবে, সেই ফ্লাইটটা একটুখানি দেরি করে, যার কারণে কিন্তু আমরা একদমই সময় কম পাই, মাত্র 20 থেকে 25 মিনিট সময় পাই। আমাদের দ্বিতীয় ফ্লাইটের যে অ্যাক্টিভিটিস থাকে, অ্যাজ লাইক ইমিগ্রেশন, চেকিং, এবং বিভিন্ন জায়গায় চেকিং হয়, এবং আমার হাতে কিন্তু একটা হ্যান্ডব্যাগ ছিল, সেটা ওরা এমনভাবে চেকিং করেছে, এবং এতে করে কিন্তু অনেকটা সময় আমাদের পেরিয়ে যায়। আর এত অল্প সময়, মাত্র 20 থেকে 25 মিনিটে কিন্তু এগুলো কখনোই পসিবল না। এটা আমাদের জন্য অনেক বড় একটা হ্যাসেল ছিল, এবং এতে কিন্তু আমাদের দোষ নেই, যেহেতু ফ্লাইটটা ডিলে করেছে, তো দোষটা কিন্তু আমাদের না। কিন্তু একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে থাই এয়ারলাইন্স থেকে একটা আপুকে পাঠায়, যা আমরা মাত্র 7জন যাত্রী ছিলাম যারা এই ফ্লাইট থেকে ওই ফ্লাইটেও ট্রাভেল করবে। তাদের নাম লেখা ছিল, এবং আমাদের ফ্লাইটের নম্বরটা দিয়ে একটা প্ল্যাকার্ড করে দেয়। তো সেই আপু আমাদেরকে ব্যাংককে নামার সাথে সাথে আমাদেরকে রিসিভ করে, এবং উনি আমাদেরকে সম্পূর্ণ প্রসিডিউরে অনেক হেল্প করে। যেমন ওদের ব্যাংকক এয়ারপোর্টটা অনেক বড়, ওদের 2 তলা ইমিগ্রেশন থাকে, চেকিং থাকে, যেটা খুঁজে বের করা এত অল্প সময়ে কিন্তু ডিফিকাল্ট। এটা কিন্তু আমরা ল্যান্ডিং করেছি ব্যাংককে, এবং এটা হচ্ছে আমাদের পরের ফ্লাইট, যেটাতে করে আমরা ফুকেট যাচ্ছিলাম, এবং রাত হয়ে গিয়েছিল। রাতের ভিউটা কিন্তু অসাধারণ সুন্দর ছিল, এত সুন্দর ভিউ ছিল যে ফ্লাইটে ওঠার যে একটা তিক্ত অভিজ্ঞতা, সে ভিউটা দেখে কিন্তু আমরা অনেকটা রিল্যাক্স ফিল করছিলাম। এই ফ্লাইটে হালকা নাস্তা ছিল, একটা বাটার বান ছিল, এবং চা এবং কফির ব্যবস্থা ছিল। আমি যেহেতু চা লাভার, আমি কিন্তু চা নিয়েছিলাম। তো চা খেতে খেতে ফ্লাইটটা এনজয় করছিলাম। মাত্র 1.5 ঘন্টার ফ্লাইট ছিল, কিন্তু প্রবলেম হচ্ছে যে আমরা যদি এই ফ্লাইটটা মিস করতাম, তাহলে আমাদের অনেক প্রবলেম ছিল। আমাদের কিন্তু সব কিছু ম্যানেজ করা কখনোই পসিবল হতো না। এখন আমি একটা সিম নিয়ে নিচ্ছি 7 দিনের জন্য, যেহেতু আমি 7 দিনই থাকবো ফুকেটে। আর আমরা যেই হোটেলে বুকিং করেছিলাম, ওই হোটেল থেকে একটা আপুকে পাঠিয়েছিল, আমাদের নামের প্ল্যাকার্ড ছিল আমাদেরকে রিসিভ করার জন্য।